1,47,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে 16 কোটিরও বেশি মানুষ। বিপুল জনসংখ্যার চাপে ছোট্ট এই দেশে জীবন জীবিকা সবকিছুই আরও অনেক বেশি কঠিন হতে পারত। সেটা ঘটেনি যেসব কারণে তার অন্যতম জনশক্তি রপ্তানি। স্বাধীনতার 5 বছর পর 1976 সালে শুরু হয় জনশক্তি রপ্তানি। মধ্যপ্রাচ্যের 8-10টি দেশে পাঠানো হয় 6-7 হাজার বাংলাদেশি শ্রমিক। যোগ হয় বৈদেশিক মুদ্রার নতুন উৎস প্রবাসী আয় বা রেমিটেন্স। প্রথম বছর শেষে এই খাতে আয়ের পরিমাণ দাঁড়ায় 35 কোটি টাকা। পরের বছর যা বেড়ে 100 কোটি টাকায় দাঁড়ায়। আর 4 দশকের ব্যবধানে 2016 সালে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় 1,07,294 কোটি টাকা, যার প্রভাবে ঘুরতে থাকে জাতীয় অর্থনীতির চাকা। এখন আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্য দিয়েও আমরা যাব আগামী 25-30 বছর, সংখ্যা বাড়বে। তো সেখানে যদি বাইরে যদি তারা যান এবং আয় করার সুযোগ পান, সেটা আমাদেরকে দিতে হবে। কথা হলো যে আমরা দক্ষতা দিয়ে তাদেরকে সেখানে পাঠাতে পারছি কিনা, যাতে করে তারা ভালো আয় করতে পারেন। 76 থেকে 2016 এই 41 বছরে 1,04,00,000-এর বেশি বাংলাদেশি শ্রমিক কাজ নিয়ে বিদেশে গেছে। সবচেয়ে বেশি 28 লাখ শ্রমিক গেছে সৌদি আরবে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, সিঙ্গাপুর আর মালয়েশিয়া এখন বাংলাদেশের প্রধান শ্রমবাজার। তাছাড়া বাংলাদেশি শ্রমিকরা যুক্তরাজ্য, জাপান, ইতালি সহ উন্নত বিশ্বের কিছু দেশেও কাজ করছে, যদিও তাদের সংখ্যা খুবই নগণ্য। সব মিলে বাংলাদেশি শ্রমিকরা এখন কাজ করছে 65টি দেশে। 3 বছর কাম করে যত লোকে আইয়ে যায়, আমার লগে সুন্দর ব্যবহার, আমিও সুন্দর ব্যবহার। বাংলাদেশে মালের অনেক চাহিদা এখানে। আমার এখানে প্রায় 40-50 জন লেবার আছে এবং আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করি। জনশক্তি রপ্তানি এখন বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। শ্রমজীবী প্রবাসীরা 42 বছরে বৈদেশিক মুদ্রায় দেশে পাঠিয়েছে 11,25,000 কোটি টাকার বেশি, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শুধু সমৃদ্ধই করেনি, নিরাপদ করেছে। সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড 2015 সালের। সে বছর প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় $1,19,363 কোটি। রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আজ দেশের অর্থনীতি যে সুদৃঢ় অবস্থানে, প্রবাসী শ্রমিকরাই তার শক্তিশালী স্তম্ভ গড়েছে। আমরা এত বড় রিজার্ভটা পাচ্ছি, এটা সবচেয়ে একটা বড় অবদান। ইনফ্যাক্ট নেট যে আর্নিং যে আমরা শ্রমিকদের পাচ্ছি, এটা সবচেয়ে বেশি। এক্সপোর্টের যেটা হয় আর্নিং দিতে, আমাদের কিন্তু এটার পেছনে ব্যাক টু ব্যাক এলসি করে অনেক খরচ হয়ে যায়। তবে নেট তাদের অবদান হলো সবচেয়ে বেশি ফরেন রিজার্ভের। প্রবাসী আয়ে রেকর্ড গড়ার বিপরীতে জনশক্তি রপ্তানিতে স্থবিরতা সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে জন্ম দেয় মিশ্র পরিস্থিতির। জাপান, ইটালি, ব্রাজিল আর আফ্রিকার কিছু দেশ সম্প্রতি বাংলাদেশের শ্রমিক নেওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় এই জনশক্তি রপ্তানি খাতে খানিকটা গতি সঞ্চার হবে বলে মনে করছে সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।